নমস্কার বন্ধুরা, আমার কিরণ ব্লগ চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছি। আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকের এপিসোডটা হলো পৌষ মাস কিন্তু আমাদের একদমই পড়ে গেছে। শুরু হয়ে গেল পিঠেপুলির মাস। পৌষের কোন কাজগুলি করা উচিত আর কোনগুলো উচিত নয়, শুভ ফল পেতে গেলে মাস জুড়ে কি কি জিনিস আপনারা মেনে চলবেন। তো চলো বন্ধুরা, আজকে সেগুলোই জানা যাক। পৌষ মাসটিকে শুভ কাজ করার জন্য উপযুক্ত মনে করা হয় না। এছাড়াও বিশেষ কিছু কাজ হয়েছে এই পৌষ মাসে করা উচিত নয়। বদলে কিছু জিনিস করলে ভালো ফল পাওয়া যায়। বাংলার নবম মাস পৌষ। এই মাসটি মল মাস নামেও পরিচিত। বাঙালি হিন্দুরা যে কোনো শুভ কাজ শুরু করার পূর্বে শুভ দিনক্ষণে বিচার করেন। পূর্ণ সফলতা প্রাপ্তির উদ্দেশ্যে এই কাজ করা হয়। কিন্তু পৌষ মাসে সে রূপ কোনো দিনক্ষণ থাকে না। এই মাসটিকে বাংলার মল মাস বলা হয়। পৌষ মাসের সূর্য অবস্থান করে ধনু রাশিতে, অর্থাৎ বৃহস্পতির 2 ক্ষেত্রে রবি অবস্থান করলে বিশেষ কোনো কাজ না করাই ভালো বলে মনে করা হয়। এছাড়াও বিশেষ কিছু কাজ রয়েছে যা পৌষ মাসে করা উচিত নয়। বদলে কিছু জিনিস করলে ভালো ফল পাওয়া যায়, সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। পৌষ মাসে কি কি করবেন না। এই মাস জুড়ে তুলসী গাছ ছাড়া পাতা ছেঁড়া উচিত নয় বলে মনে করা হয়। এতে বিষ্ণুদেব রুষ্ট হন। তাই পৌষ মাসে বাড়িতে থাকা তুলসী গাছটিকে অন্য তুলসী গাছকে কোনো মতে আঘাত করবেন না। সেটির কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। মাসে পৌষে বাড়ি ঘর কেনা, জমি কেনা, কোনো চুক্তিতে স্বাক্ষর করা জাতীয় গুরুত্বপূর্ণ কাজগুলি না করাই ভালো বলে মনে করা হয়। এই মাসে কোনো দুস্থ ব্যক্তিকে অসম্মান করা যাবে না। উল্টে নিজের সাধ্যমতো সাহায্য ও ধ্যান করার চেষ্টা করুন, এতে আপনারই ভালো হবে। কোনো শুভ অনুষ্ঠান যেমন বিয়ে, পাকা কথা, আশীর্বাদ, অন্নপ্রাশন প্রভৃতি অনুষ্ঠান পৌষ মাসে করা যাবে না। এই সময় কোনো নতুন বাড়িতে প্রবেশ করাও ভালো ব্যাপার নয় বলে জানা যাচ্ছে। কোন কাজ করবেন না। পৌষ মাসে প্রতিদিন সূর্যদেবের পুজো করুন। প্রতিদিন সূর্যের সময় সূর্যদেবকে জল অর্পণ করুন। পৌষ মাস জুড়ে শ্রী বিষ্ণু ও কৃষ্ণের আরাধনা করতে পারলে খুব ভালো ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। এতে জীবনে সুখ দুর্দশা কমে, সুখ শান্তি শুভ লাভ করা যায়। এই মাস জুড়ে সকাল ও সন্ধ্যায় তুলসী গাছের পুজো করুন ও প্রদীপ জ্বালুন। সকালবেলায় তুলসী গাছে জল দিন, খুব ভালো ফল পাবেন। বৃহস্পতিবার কৃপা পেতে পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার সকালবেলায় গরুকে গুড় ও রুটি খাওয়াতে পারেন। সম্ভব হলে পৌষ মাস জুড়ে প্রতি সপ্তাহে যে কোনো একটা দিন সাত্ত্বিক আহার গ্রহণ করুন। সেই দিন মাছ মাংস সহ পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। তাহলে বন্ধুরা, ভিডিওর মধ্যে কিন্তু তোমরা সবই শুনে নিলে যে পৌষ মাস চলাকালীন কি কি কাজ করবে আর কি কি কাজ করবে না। আর এর থেকেও শুনে নিলে পৌষ মাস হলো আমাদের পিঠেপুলি খাওয়ার সময়। তাহলে আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর একটা কথা বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগেই থাকে, ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। শেয়ারে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। প্রেস করে দিলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে। তাহলে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। পরের ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।